আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরেকটি পর্ব শুরু করছি। আজকে শেয়ার করছি নরম তুলতুলে মিল্ক পাউন্ড কেক, যেটা কিনা মুখে দিলেই মিলে যাবে এবং তৈরি করা ভীষণ সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখন শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে নেব। নিয়েছি এখানে 2/3 কাপ ময়দা, 1 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ, 1 চা চামচের মতন বেকিং পাউডার, আর নিয়েছি 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এখন এই 4টি উপকরণ একসাথে মিক্স করে একটু চেলে নিলেই হয়ে যাবে। আমি এখানে একবারের মতন চেলে নিয়েছি, আপনারা চাইলে এখানে 2 থেকে 3 বারও চেলে নিতে পারেন। তার ফলে কেকটা কিন্তু ভালো মতন ফুলবে আর চুপসে যাবে না। প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফেটে দিয়ে দিচ্ছি। ডিমগুলো নর্মাল ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে, না হলে ফ্রিজের ডিম দিয়ে কেকগুলো ভালো হবে না। আমি এখানে ডিমটা ফেটানোর জন্য ইলেকট্রিক বিটার ইউজ করছি। আপনারা চাইলে হ্যান্ড হুইক্সও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। এখানে আমি 2টো ডিমের জন্য 1/2 কাপ চিনি ব্যবহার করছি, তার থেকে অর্ধেকটা চিনি এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো মতন মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। ডিমের সাথে চিনিটা মিশে গেলে বাকি যে অর্ধেকটা রেখেছিলাম সে অর্ধেকটা এখানে ব্যবহার করে ভালো মতন আমাকে ডিমের সাথে চিনিটা মিক্স করে নিতে হবে। চিনির যদি কোনো আস্ত দানা না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। চিনিটা আস্ত রয়ে গেলে সেক্ষেত্রে কেকটা ভালো হবে না এবং কেকটার উপরে পানি জমাট বেঁধে যাবে। অনেকেরই কেক বানাতে গেলে পানি কিন্তু উপরে চলে আসে, যার অন্যতম কারণ হচ্ছে চিনিটা ভালো মতন ডিমের সাথে না মেশানো। দেখুন, ডিম এবং চিনির মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম ডিমের ফোমের মধ্যে এরকম ভাঁজ ভাঁজ চলে এসেছে, তখন মনে করতে হবে ডিমের সাথে চিনিটা ভালো মতন মিশে গিয়েছে এবং চিনিগুলো ভালো মতন গলে গিয়েছে। তারপর এখানে 1/2 কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব মিল্ক ইমালশন। আমি যেহেতু মিল্ক পাউন্ড কেক বানাচ্ছি সেহেতু আমি মিল্ক ইমালশন দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে যে ফ্লেভারটা তৈরি করবেন সেটা দিয়ে দিলে হবে। আমি এখানে 1 চা চামচের মতন মিল্ক ইমালশন দিয়ে দিয়েছি। আমি ইমালশন ব্যবহার করেছি, আপনারা চাইলে এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন এই দুটোটাকে ভালো মতন একটু মিক্স করে নিতে হবে। এখানে 20 থেকে 30 সেকেন্ডের মতন মিক্স করে নিতে হবে, বেশিক্ষণ বিট করা যাবে না। বেশিক্ষণ বিট করলে ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, যার কারণে কেকটাও চুপসে যাবে, কেকটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের এখানে 20 থেকে 30 সেকেন্ডের মতন একটু বিট করে নিলেই হয়ে যাবে। এখন আমি ডিমের মিশ্রণটার সাথে শুকনো উপকরণগুলো একটু আগে যে চেলে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি এবং আমি বিটারের কাঁটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্প্যাচুলার বা হ্যান্ড হুইক্সও ব্যবহার করতে পারেন। আমি যে বিটার দিয়ে মিক্স করেছিলাম সেই বিটারের একটি কাঁটা দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতন। আমি এখানে 2 ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে 2 থেকে 3 ধাপও মিশিয়ে নিতে পারেন, কিন্তু একসাথে সব দেওয়া যাবে না। একসাথে দিলে সবগুলো দলা পাকিয়ে যাবে, মিশাতে খুবই অসুবিধা হবে। সেজন্য ধাপে ধাপে 2 থেকে 3 ধাপে মিক্স করে ভালো মতো নিতে হবে। অবশিষ্ট যদি কোনো দানা না থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মিশ্রণটা অবশ্যই একটু মিশ্রণ টাইপের হবে। দেখুন, কেকের জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কেকের ব্যাটারটা শক্ত করে ফেলা যাবে না। কেকের ব্যাটারটা যদি আমরা শক্ত করে ফেলি তাহলে কিন্তু কেকটা অনেক শক্ত হয়ে যাবে। সেজন্য এরকম মিশ্রণটা এমন হতে হবে। আমি এখন কেকের মিশ্রণটা মোল্ডে ঢেলে নিব। আমি মোল্ডের নিচে একটি কাগজ দিয়ে নিয়েছি। আমি কোনো তেল ব্রাশ করিনি, আমি ডাইরেক্ট কেকের ব্যাটারটা উপর থেকে একটু ঢেলে দিয়েছি। দেখুন, কেকটা কিন্তু বেশি ঘনও হয়নি আবার একদম পাতলাও না। কেকটা কিন্তু ঘন করলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেকের ব্যাটারটা আমি পুরোটা মোল্ডে ঢেলে দিচ্ছি। আমি যেহেতু এখানে পাউন্ড কেক বানাবো সেহেতু আমি পাউন্ড কেকের একটি মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিফিনের বাটি বা যে কোনো বাটিতে দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই।
আমি এখন কেকের ব্যাটারটা ঢালার পরে 4 থেকে 5 বারের মতন নিচে বাড়ি দিয়ে নিয়ে নিব। কেকটা বেক করার জন্য আমি এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং একটি স্ট্যান্ড মাঝ বরাবর দিয়ে নিচ্ছি। কেকের মোলটা তার উপরে দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন কেকটা বেক করে নিয়ে নিব। আমি গ্যাসের চুলায় কেকটা বেক করব। 25 মিনিট পর ফিরে এসেছি, দেখি কেকটা হয়েছে কিনা। দেখুন কেকটা কিন্তু হয়ে এসেছে। কেকটা হয়েছে কিনা বোঝার জন্য একটি টুথপিক মাছ বরাবর ঢুকিয়ে দেখে নিব কেকটা হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে এবং কেকটা হয়ে গিয়েছে। কেকটা আমি এখন নামিয়ে নিব। কেকটা এখন নামিয়ে নিয়েছি এবং গরম থাকা অবস্থায় এখানে আমি সুগার সিরাপ ব্যবহার করব। এখানে আমি 1 চা চামচ চিনি 1 চা চামচ পানি ভালো মতন মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এবং কেকটা গরম থাকা অবস্থায় আমি উপর দিয়ে সিরাপটা দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কেকটা কিন্তু খুবই সফট হবে এবং উপর দিয়ে ভেজা ভেজা একটা ভাব চলে আসবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেকটা এখন ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি কেকটা ডিমল্ট করে দেখিয়ে দিচ্ছি। কেকটা ডিমল্ট করার জন্য আমি এখানে একটি ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এর ফলে কেকটা কিন্তু খুব ভালো মতন ডিমল্ট হবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমাদের মোল্ড থেকে কেকটা বের করে নিতে হবে। আমরা যদি গরম অবস্থায় ডিমোল্ড করতে যাই তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার একটি চান্স থাকে। সেজন্য কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কেকটা স্লাইস করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। দেখুন কেকের ভিতরটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার এসেছে এবং খেতেও কিন্তু একদম বেকারি স্টাইলের কেকের মতনই হয়েছে। আপনারা অবশ্যই এই কেকের রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।